ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত একটি বৃহৎ মসজিদ হল তাজুল মসজিদ। অনেকে মনে করেন দিল্লির জামা মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ, কিন্তু প্রকৃতপক্ষে তাজ উল মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদ এশিয়ার সর্ববৃহৎ মসজিদগুলোর মধ্যেও অন্যতম। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে ভোপালের নবাব শাহজাহান বেগম, যিনি নবাব সৈয়দ সিদ্দিক হাসান খানের স্ত্রী ছিলেন, তিনি এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তাঁর কন্যা সুলতান জাহান বেগম নির্মাণের কাজ অব্যাহত রেখেছিলেন। তবে তহবিলের অভাবে সুলতান জাহান বেগমের জীবদ্দশায় মসজিদের নির্মাণ কাজ শেষ হয়নি। 1857 সালের যুদ্ধের পর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। পরে 1971 সালে ভোপালের আল্লামা মোহাম্মদ ইমরান খান নদভী আজহারি এবং মাওলানা সায়েদ হাসমত আলী এর নির্মাণ কাজ শুরু করেন। 1985 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। কুয়েতের আমির তাঁর প্রয়াত স্ত্রীর স্মরণে প্রায় 1250 সিরীয় মসজিদের মোটিফ ব্যবহার করে এর পূর্ব দিকের ফটকটি সংস্কার করতে অর্থায়ন করেন। দিল্লির জামে মসজিদ এবং লাহোরের বাদশাহী মসজিদের মতো এই মসজিদে গোলাপি রঙের মার্বেল পাথরের 3টি গম্বুজ সহ 2টি 18 তলা উঁচু অষ্টভুজ মিনার রয়েছে। মূল হলওয়েতে মুঘল স্থাপত্যের মতো আকর্ষণীয় স্তম্ভ এবং মেঝেতে চিত্তাকর্ষক মার্বেল রয়েছে। মসজিদের প্রাঙ্গণে একটি বিশাল ট্যাঙ্ক রয়েছে। মসজিদটির একটি দ্বিতল ফটক রয়েছে। মসজিদটিতে 3টি গম্বুজ এবং 2টি মিনার রয়েছে। অভ্যন্তরীণ আয়তন 23,000 বর্গমিটার। এই মসজিদে প্রায় 1,75,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 1949 সাল থেকে ভোপালে প্রতি বছর বার্ষিক ইসলামী ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম দিকে ভোপালের পুরাতন প্রাচীরযুক্ত শহরের মসজিদ শাকুর খানে এই ইজতেমা অনুষ্ঠিত হতো। একসময় ইজতেমার পরিধি বেড়ে গেলে তা তাজুল মসজিদে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কয়েক বছর ইজতেমা অনুষ্ঠিত হয়। পরে প্রচুর জমায়েতের কারণে অনুষ্ঠান স্থল সেখান থেকে ঘাসিপুরে স্থানান্তর করা হয়। বলা হয় ভারতের মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই তাজুল মসজিদ। তাজুল মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।